সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে 5 ml এর। এখানে একটি ইঞ্জেকশন ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে পলিবিয়ান 2 ml এর একটা ভিটামিন, মাল্টিভিটামিন। মানুষের শরীরে যদি জলের শূন্যতা দেখা যায়, বিশেষ করে যখন ডিহাইড্রেশন হয়, অর্থাৎ যখন প্রচুর পরিমাণে বমি হয়ে গেলে শরীরের মধ্যে জলের ঘাটতি হয়ে যায়, বা পাতলা পায়খানা বা ডায়রিয়া যদি কন্ডিশন হয়ে যায়, আঘাত বা কোথাও ঘা হয়ে গেছে সেটা পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করা হয়। আবার অনেক সময় বাচ্চাদের যখন নেবুলাইজেশন করা হয়, অর্থাৎ যখন গ্যাস দেওয়া হয়, সেই সময় কিন্তু কিছুটা পরিমাণ এনএস ড্রপ, কয়েক ড্রপ, 3-4 ড্রপ, ডি ফর ডেস্ট্রোস, এন ফর নর্মাল, এস ফর স্লাইন। এনএস স্লাইন এটি হলো একটা জীবাণুমুক্ত দ্রবণ যা শিরার মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয়। সমস্ত পেশেন্টরা, বিশেষ করে রোগীরা যারা কিছু খেতে পারছে না অসুস্থতার কারণে, তাদের কিন্তু এই D5 দেওয়াটা খুবই কার্যকরী হয়ে যায়। ওপেন করি তাহলে দেখুন, এটা হচ্ছে শিরাতে, এটাকে সুচটাকে ফোটানো হয়। এছাড়া এখানে যেরকম ক্যানুলা রয়েছে, এটাকে ভেইনের মাধ্যমে লাগানো হয়। স্লাইন চলাকালীন অবশ্যই পেশেন্টকে খুব ভালো মতো দেখতে হবে। নমস্কার বন্ধুরা, WB ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই। আমি পবিত্র বিশ্বাস, একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট। আজকে আমি আপনাদের যেটা জানাবো, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন স্লাইন সেট রাখা রয়েছে। তো এই স্লাইন যখন মানুষের শরীরে বিভিন্ন রোগের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে দেওয়া হয়, সেই স্লাইনগুলো দেওয়ার সময় যে সতর্ক থাকতে হয়, বা এই স্লাইনগুলো কী কারণে ব্যবহার করা হয়, এবং স্লাইনগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কোন ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, এবং তার সঙ্গে কোন কোন ধরনের ইনজেকশন দেওয়া হয়, সেই সমস্ত ব্যাপারে আমরা আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি ভালো মতো দেখবেন, যাতে আপনারা এই স্লাইন সম্পর্কে, এর ব্যবহার এবং এই স্লাইন দেওয়ার সময় কী কী সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে, সেই সমস্ত ব্যাপারে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং আপনি যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করছেন বা ভিডিওটি দেখছেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমে আমি আপনাদের জানিয়ে দিতে চাই যে এই ভিডিওটিতে যেগুলো ব্যবহার করা হচ্ছে, এখানে NS 500 ml এর একটা ইনফিউশন, মানে স্লাইন D5 DNS, এছাড়া আমি ব্যবহার করছি RL স্লাইন ব্যবহার করছি, এবং তাছাড়া এখানে যেগুলো ব্যবহার করা হচ্ছে, একটি সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে 5 ml এর। এখানে একটি ইঞ্জেকশন ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে পলিবিয়ান 2 ml এর একটা ভিটামিন, মাল্টিভিটামিন। এবং তার সঙ্গে এখানে ব্যবহার করা হচ্ছে একটি ইঞ্জেকশন, অ্যাসিলক ইঞ্জেকশন, যেরকমটা দেখতে পাচ্ছেন। এছাড়া আমি এখানে ব্যবহার করছি একটি কটন প্যাক, একটা স্প্রিটের বোতল, একটা হচ্ছে টেপ, যেটাকে ইঞ্জেকশন যখন স্লাইন সেটটা বা কিটটা লাগানো হবে, তখন এটাকে টেপটাকে আটকানোর জন্য। এবং তার সঙ্গে এখানে ব্যবহার করছি একটা ক্যানুলা সেট। এই ক্যানুলা সেটটা, যেটা হচ্ছে ভেনের শিরার মাধ্যমে লাগিয়ে এটাকে স্লাইনটাকে দেওয়া হবে, এবং এই পুরো জিনিসটাকে যে পাইপের সাহায্যে বা যে পাইপলাইনের সাহায্যে যে সেটটার সাহায্যে দেওয়া হয়, এটা হচ্ছে সেই সেটটা, এটার সাহায্যে দেওয়া হয়। আর এখানে ব্যবহার করছি একটি ক্যাচি ব্যবহার করছি, এবং আপনাদের বোঝানোর জন্য প্রত্যেকটার ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা NS স্লাইন এই সম্পর্কে জানবো। NS কথার মানে হচ্ছে সোডিয়াম স্লাইন। সোডিয়াম স্লাইন NS এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এর কম্পোজিশন, যেটা থাকে 0.9% W/V। W/V কথা মানে হচ্ছে ওয়েট পার ভলিউম। এটা 500 ml এর এখানে দেখিয়েছি। এছাড়া এটা 100 ml বা 250 ml এর হয়ে থাকে। 0.9% কথাটা মানে এটাই যে প্রতি লিটারে 9 গ্রাম লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড থাকে এই দ্রবণটার মধ্যে রয়েছে। এবং এছাড়া এই NS স্লাইনটার মধ্যে এখানে দেখবেন যেটা লেখা রয়েছে, আপনাদের দেখার একটু সুবিধা হবে। দেখুন ভালো মতো এখানে কি লেখা রয়েছে, যে স্টেরাইল, এখানে লেখা রয়েছে স্টেরাইল নন পাইরেজেনিক সিঙ্গেল ডোজ কন্টেনার। স্টেরাইল মানে এটার মধ্যে কোনো রকম মাইক্রো অর্গানিজম নেই, স্টেরাইল করা রয়েছে। নন মাইক্রোজেনিক মানে কোনো রকম মাইক্রো অর্গানিজম নেই, মানে কোনো রকম জীবাণু নেই। এবং এছাড়া সিঙ্গেল ডোজ কন্টেনার, অর্থাৎ এটাকে একবারই ব্যবহার করা যাবে। এটা যদি একবার যদি এটা লিক করে বা এটাকে মানে সেট করে যদি লাগানো হয় মানুষের শরীরে, তো এটাকে একবারই মাত্র ব্যবহার করা যাবে। অর্থাৎ একবার লাগানোর পর দ্বিতীয়বার এটা ব্যবহার করা যাবে না, পুরোটা শেষ করে দিতে হবে, বা হাফ যদি ইউজ করা হয় তাহলে বাকিটা ফেলে দিতে হবে। এছাড়া এটার মধ্যে আমরা যে কারণে এই স্লাইনটাকে দেওয়া হয়, সেটা হচ্ছে কি, মানুষের শরীরে যদি জলের শূন্যতা দেখা যায়, বিশেষ করে যখন ডিহাইড্রেশন হয়, অর্থাৎ যখন প্রচুর পরিমাণে বমি হয়ে গেলে শরীরের মধ্যে জলের ঘাটতি হয়ে যায়, বা পাতলা পায়খানা বা ডায়রিয়া যদি কন্ডিশন হয়ে যায়, বা রক্তদানের ফলে শরীরের মধ্যে যদি রক্তের ঘাটতি বা জলের ঘাটতি যদি দেখা যায়, এবং তার পাশাপাশি যদি কোথাও আঘাত বা চোট পেলে বা সার্জারি হওয়ার ফলে যদি জলের শূন্যতা দেখা যায়, তো তার ফলে এই NS স্লাইনটা কিন্তু দেওয়া হয়।
মনে রাখবেন এছাড়া এই স্লাইনটি কিন্তু অনেক সময় ড্রেসিং অর্থাৎ আঘাত বা কোথাও ঘা হয়ে গেছে সেটা পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করা হয়। আবার অনেক সময় বাচ্চাদের যখন নেবুলাইজেশন করা হয় অর্থাৎ যখন গ্যাস দেওয়া হয় সেই সময় কিন্তু কিছুটা পরিমাণ এনএস ড্রপ, কয়েক ড্রপ 3-4 ড্রপ কিন্তু এনএস উইথ অ্যাস্থ্যালিন বা অন্যান্য কোনো রেসপুলসের সঙ্গে দিয়ে কিন্তু নেবুলাইজেশন করা হয়। এরপর আমরা জানবো যে ডিএনএস যে এই ইনফিউশনটা রয়েছে ডিএনএস লাইনটা, এই ডিএনএসের পুরো নাম হচ্ছে ডি ফর ডেস্ট্রোস, এন ফর নর্মাল, এস ফর স্লাইন। এই ডিএনএস লাইন এটি হলো একটা জীবাণুমুক্ত দ্রবণ যা শিরার মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয়। মানে প্রচুর পরিমাণে জলের যদি ঘাটতি হয়ে যায় এবং তার পাশাপাশি রক্তে যদি শূন্যতা দেখা যায় তাহলে এই ডিএনএস লাইনটা দেওয়া হয়। এই ডিএনএসের মধ্যে যে কম্পোজিশন সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড থাকে 0.9% এবং ডেস্ট্রোস থাকে 5%। W/V মানে ওয়েট পার ভলিউম। অর্থাৎ এখানে স্টেরাইল নন পাইরোজেনিক সিঙ্গেল ডোজ কন্টেনার যে লেখা রয়েছে অর্থাৎ জীবাণুমুক্ত কোনো রকম ব্যাকটেরিয়া নেই। আর এর মধ্যে রয়েছে সিঙ্গেল ডোজ কন্টেনার মানে এটা হচ্ছে একবার মাত্রই ইউজ করা যাবে। এবং এই ডিএনএস লাইনটা কোন কোন ধরনের পেশেন্টকে দেওয়া যাবে সেটা যদি বলা হয়, এক কথায় মানে মূল কাজ হচ্ছে এটা যে যদি শরীরের মধ্যে রক্তের যে আয়তন, রক্তের যে ভলিউম সেটা যদি কমে যায় সেটাকে ট্রিট করার জন্য এটা দেওয়া হয়। এবং এছাড়া ডিহাইড্রেশন যদি হয়ে যায় বা মানুষের শরীরে যদি গ্লুকোজের লেভেল অর্থাৎ ইনসুলিন লেভেল যদি কমে যায় এবং এছাড়া যদি ক্যালসিয়াম লেভেল বা পটাশিয়াম লেভেল যদি রক্তের মধ্যে কমে যায়, কোনো মানুষের যদি ব্লাড প্রেশার খুবই লো হয়ে যায় বা সেক্ষেত্রে যদি কোনো কারণে আঘাত বা চোট পাওয়ার ফলে যদি হয় তাহলে এক্ষেত্রে ডিএনএস লাইন দেওয়াটা খুবই কার্যকরী হয়ে থাকে। মনে রাখবেন ডিএনএস লাইন ওভারডোজ দেওয়া কিন্তু ক্ষতিকারক হতে পারে। এবং মনে রাখবেন ওভারডোজ যদি দেওয়া হয় তাহলে প্রচুর পরিমাণে ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে কেটে গেলে, বা প্লেটলেট ডিক্রিজ হতে থাকবে অর্থাৎ কমে যেতে থাকে, এবং এছাড়া অন্যান্য সমস্যাও কিন্তু দেখা যেতে পারে। মনে রাখবেন এই ডিএনএস লাইন যাদের হার্টের সমস্যা রয়েছে বা যাদের গ্যাস্ট্রিক আলসারের সমস্যা রয়েছে তাদেরকে কিন্তু এই ধরনের স্লাইন কিন্তু দেওয়া হয় না। এরপর আমরা দেখে নেব যেরকম এনএস গেল, ডিএনএস গেল, এবার D5। এই D5-এর ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখুন D5, ডি ফর ডেস্ট্রোস, আর এর মধ্যে 5% ওয়েট পার ভলিউম থাকে। তো 5% কথা মানে এটাই যে এই দ্রব্যটার মধ্যে প্রতি লিটারে 5 গ্রাম কী রয়েছে, ডেস্ট্রোস রয়েছে। এবং এখানে দেখুন আপনারা বুঝতে পারবেন যে এই ডেস্ট্রোস D5-এর মধ্যে যে জিনিসগুলো থাকে অর্থাৎ কী কারণে দেওয়া হয় সেটা যদি বলা হয়, যদি শরীরের রক্তের মধ্যে যদি গ্লুকোজ লেভেল যদি খুবই কমে যায় তাহলে অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া যেটাকে বলা হয়, সেই হাইপোগ্লাইসেমিয়া যার মানে লো ব্লাড সুগার সেটাকে ট্রিট করার জন্য এটা দেওয়া হয়। এছাড়া নিউট্রিশনাল পুষ্টিগত উপাদানগুলোকে প্রোভাইড করার জন্য যারা যে সমস্ত পেশেন্টরা বিশেষ করে রোগীরা যারা কিছু খেতে পারছে না অসুস্থতার কারণে তাদের কিন্তু এই D5 দেওয়াটা খুবই কার্যকরী হয়ে যায়, কারণ এর মধ্যে সম্পূর্ণ রকম পুষ্টিগত উপাদান কিন্তু এর মধ্যে রয়েছে ডেক্সট্রোজ। আর মনে রাখবেন ডেক্সট্রোজ যেহেতু এর মধ্যে ডেক্সট্রোজ অর্থাৎ সুগার রয়েছে, তো এটাকে যে সমস্ত পেশেন্টের ডায়াবেটিস পেশেন্ট যারা রয়েছে তাদের কিন্তু এই স্লাইনটা অ্যাভয়েড করা হয়, কারণ যেহেতু এর মধ্যে ডেক্সট্রোজ মানে সুগার মানে হচ্ছে আপনার গ্লুকোজের লেভেল থাকে, এটা যদি বেড়ে যায় তাহলে রক্তের মধ্যে যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সুগার লেভেলটা বেড়ে যেতে পারে। তো এটা পরিমাণ মতো ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু D5 স্লাইনটা কিন্তু পেশেন্টদের দেওয়া হয়, নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী দিলে সুগারের লেভেলটা ঠিক থাকার সম্ভাবনা থাকে। এরপর আমরা দেখে নেব যে RL যে স্লাইন রয়েছে, RL যেটাকে বলা হয় রিঙ্গার্স ল্যাকটেট সলিউশন, R ফর রিঙ্গার্স, L ফর ল্যাকটেট। আর এর মধ্যে যে কম্পোজিশন যে জিনিসগুলো থাকে আপনারা ভালো খেয়াল করে বুঝতে পারবেন, এটার মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড রয়েছে 0.27%, পটাশিয়াম ক্লোরাইড রয়েছে 0.040%, সোডিয়াম ক্লোরাইড রয়েছে 0.60%, সোডিয়াম ল্যাকটেট রয়েছে 0.32%। সবগুলো কিন্তু W/V অর্থাৎ ওয়েট পার ভলিউম থাকে। এই RLটা খুব সাবধানে দেওয়া উচিত এবং এই RL-এর কার্যকারিতা সবচেয়ে মুখ্য উপাদান মানে মুখ্য ভূমিকা পালন করে, কারণ এটাকে ডিহাইড্রেশন যদি প্রচুর পরিমাণে জলের ঘাটতি হয়ে যায় বা ডায়রিয়া প্রচুর হয়ে গেছে, বমি খুব হচ্ছে এবং তার পাশাপাশি ক্যালসিয়ামেরও প্রচুর ঘাটতি রয়েছে বা লো ব্লাড প্রেশার যাদের রয়েছে তাদেরকে কিন্তু এই RL স্লাইনটা দেওয়া খুবই কার্যকর হয়ে দাঁড়ায়।
এই আরএল ইনফিউশন অর্থাৎ আরএল স্লাইনটা সেই সমস্ত পেশেন্টদের অ্যাভয়েড করা হয় যাদের কনজেস্টিভ হার্ট ফেলিয়ার সমস্যা রয়েছে বা হার্টে যাদের সমস্যা রয়েছে বা যাদের কিডনি সমস্যা রয়েছে বা যাদের লিভারের সমস্যা রয়েছে বা যাদের ল্যাকটিক অ্যাসিডোসিস রয়েছে তাদের কিন্তু এই স্লাইনটা অ্যাভয়েড করা হয়, পুরোপুরি কিন্তু অ্যাভয়েড করা হয়। এবং মনে রাখবেন এই আরএল স্লাইনটা কিন্তু খুব সাবধানে এই কারণেই দিতে বলা হয়, কারণ আরএল স্লাইনটা যদি খুব তাড়াতাড়ি মানুষের শরীরে যায় অর্থাৎ শিরার মাধ্যমে, যদি এর স্পিডটা যদি কন্টিনিউ বেশি হয়ে যায় তাহলে শরীরে কাঁপুনিতে জ্বর আসতে পারে, যার ফলে পেশেন্টের কিন্তু টেম্পারেচার, বডি টেম্পারেচার কিন্তু অত্যাধিক বেড়ে যেতে পারে, শরীরটা কাঁপুনি দিয়ে উঠতে পারে। তাই এই প্রত্যেকটা স্লাইন যেরকম দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা স্লাইন কিন্তু মিনিমাম একটা স্লাইন 6 ঘন্টা অন্তর, মানে 6 ঘন্টা দিতে হয়, একটা স্লাইন যেন 6 ঘন্টা চলে। এছাড়া মিনিমাম 3 থেকে 4 ঘন্টা মিনিমাম। এছাড়া স্লাইন যত স্লো চলবে তত কিন্তু শরীরের পক্ষে ভালো। স্লাইন যদি খুব দ্রুত চলে তাহলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এবং মনে রাখবেন এই স্লাইন যখন লাগানো হয়, অর্থাৎ যখন স্লাইন সেটটা যখন শিরার মধ্যে লাগানো হয়, যে কোনো দেখতে পাচ্ছেন এই যে সেটটা, এই সেটটা যদি এর মাধ্যমে এবং এটাকে শিরার মাধ্যমে লাগানো হয়, এটাকে যদি ওপেন করি তাহলে দেখুন এটা হচ্ছে শিরাতে, এটাকে সুইচটাকে ফোটানো হয়। এই সুইচটা লাগানোর সময় অবশ্যই জায়গাটিকে স্পিরিটের সাহায্যে কিন্তু ভালো মতো জায়গাটাকে পরিষ্কার করে তারপর এই স্লাইন সেটটাকে লাগাতে হবে। এবং এছাড়া এখানে যখন ক্যানুলা রয়েছে এটাকে ভেইনের মাধ্যমে লাগানো হয়। আর যখন যে জায়গায় লাগানো হবে সেই জায়গায় যদি সুজন বা ব্যথা হয় তাহলে সেটাকে নার্স বা ফার্মাসিস্ট বা ডাক্তারকে বলতে হবে যাতে ওই জায়গাটা ঠিকমতো পর্যবেক্ষণ করা হয়। স্লাইন চলাকালীন অবশ্যই পেশেন্টকে খুব ভালো মতো দেখতে হবে। আর প্রত্যেকটা স্লাইন যেরকম রয়েছে এনএস মোটামুটি এই দিনে 2-3টে, প্রত্যেক 2-3টে করে দিতে পারে ম্যাক্সিমাম স্লাইন। অর্থাৎ স্লাইন কতটা চলবে সেটা কিন্তু দেখা হয় পেশেন্টের কন্ডিশন অনুযায়ী, পেশেন্টটা কতটা জলে ঘাটতি রয়েছে, কতটা দরকার, সেই সমস্ত ব্যাপারগুলো পর্যবেক্ষণ করে কিন্তু স্লাইন ডাক্তাররা রুগীদের প্রেসক্রাইব করে থাকেন। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদের পরামর্শ অনুযায়ী অন্যান্য ভিডিও আরও সুন্দরভাবে যেন বানাতে পারি।